গতকাল ওথ নেওয়ার সময়ও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার ভিতরে সৌজন্য সাক্ষাৎ করেছি, এত ভালো ব্যবহার পেয়েছি। আজকেও তিনার চেম্বারে যাওয়ার আবেদন করেছিলাম, বলা মাত্র তিনি শত ব্যস্ততার মধ্যেই আমাকে তার চেম্বারে ডেকে নিয়েছেন। এই সুযোগ তো আমরা আমাদের দলের মুখ্যমন্ত্রীর কাছে পাইনি। এটাই তো মানুষের নেতা। শুধু মুখে বললে হয় না, মুখে শুধু মামাটি মানুষের নেত্রী, আর কেউ যদি তার বিরুদ্ধে প্রশ্ন তোলে তাকে মাওবাদী সাজানো, তাকে গ্রেপ্তার করে দেয়া, তা নাহলে রাতের অন্ধকারে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাকে জেল খাটানো। আজকে শুভেন্দু অধিকারীকে দেখে তার অনুতপ্ত হওয়া উচিত। কখনো লবঘণ্ট করে ঘণ্টগিরি করে আরো 10 জনকে নিয়ে দেখে বলো 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 আমার সময় নেই, আমার আধিকারিকদের নিয়ে মিটিং আছে, এ আছে তা আছে, এত ব্যস্ততা, তার কোনো সময়ই নাই, কারোর সাথে কোনো মানসিকতাই নাই। তার দলের বিধায়ক আমি, আজকে আমি আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। শুভেন্দু অধিকারী যে পরিশ্রম করেছে তার সঠিক মূল্যায়ন বাংলার মানুষ তাকে দেখে, তার পরিশ্রম দেখে, তার নিষ্ঠা দেখে, তার যে প্রতি পদে পদে তার যে রাজনৈতিক কর্মসূচিকে যেভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, অনারেবল হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে তবে সভা সমিতি করতে পেরেছে। এখান থেকেই বাংলার মানুষ কিন্তু শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে উপযুক্ত সম্মান দেওয়ার জন্য কিন্তু এই রেজাল্ট হয়েছে। যা পাপ করেছে জেলে যাওয়া উচিত, জেলে গেলে একটু ভালো থাকবে। আর জেলের বাইরে থাকলে তো এদেরকে কখনো চোর, কখনো কাউকে অন্যভাবে আক্রমণ করবে পাবলিক, যারা মুখ খুলতো না ভয়ে, তারা এখন এদের বিরুদ্ধে চোর স্লোগান দেবে, ভাইপো বেড়ালে তার বিরুদ্ধে স্লোগান দেবে। কিন্তু যদি জেলে গিয়ে একটু শান্তি পায় ভালো থাকবে। জেলে একটু সুবিধা দিতে বলবো শুভেন্দু অধিকারীকে। আমাকেও মুর্শিদাবাদে কিন্তু এই চোর ভাইপো টিকিট দিত না, কিন্তু আমাকে সাসপেন্ড করে ভালোই হয়েছে, আমার রাস্তা খুলে দিয়েছে। বিধানসভায় আমাদেরকে সবাইকে চোর চোর বলছে বিরোধী দল বেঞ্চ থেকে। শুভেন্দু অধিকারীরা তখন বিরোধী বেঞ্চে, ওনার কার্যকলাপের জন্য, ওনার ভাইপুর সিদ্ধান্তের জন্য আমরা যারা নির্বাচিত বিধায়ক ছিলাম তৃণমূলের, আমাদেরকে সবাইকে চোর শুনতে হচ্ছে। আমরা যখন সেটা প্রোটেস্ট করতে যাচ্ছি উনি আমাকে থামিয়ে দিচ্ছেন, বলছে এই হুমায়ুন তুমি থামো, আমি একাই 100। তো উনি আজকে একাই 100 কোথায় গেল? হ্যাঁ, তো চুরি করলে তো চোর শুনতে হবে। ভাইপো এত মাথায় তোলার কি দরকার ছিল? আজকে আপনার ভাইপুর বাড়ির কাছ দিয়ে রিক্সা চলছে, স্কুলের ছাত্র ছাত্রীরা যাচ্ছে, তখন আপনি অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আপনার ভাইপুর বাড়ির সামনে দিয়ে এত তিনি আমেরিকার সম্রাট যে তিনি একজন এমপি হয়ে তিনার বাড়ির পাশ দিয়ে কেউ যেতে পাবে না, ব্যারিকেড করা। এবং আপনার মানে ভাইপুর বউ কালীঘাটে পুজো দিতে যাবে, 20 মিনিট রাস্তা বন্ধ রাখা। আপনার ভাইপু শাহেনশাহ বেড়াবে, তার জন্য রোড ব্লক করে দেয়া, সিগন্যাল 90 করে দেওয়া। এসব ঔদ্ধত্যের জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পেতে হয়েছে। পাপ কোনো বাপকে ছাড়ে না, মমতা ব্যানার্জির পাপের এই প্রায়শ্চিত্ত ওনাকে নিজেকেই করতে হবে। শুধু চুরি করার জন্য, তুলাবাজি করার জন্য, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, কয়লার গাড়ি থেকে টাকা তোলা, জেলা পরিষদ থেকে লুটা। আজকে সেই অপূর্ব সরকার কেন হারলো? আপনার মন্ত্রিসভার আশপাশ যারা হারলো তার সঙ্গে সে কেন হারলো? তার দায় কার? মমতা ব্যানার্জির, আপনার কুকর্মের আর আপনার ভাইপুর এই ঔদ্ধত্যর জবাব কিন্তু মানুষ খুব সাইলেন্টলি দিয়েছে। হুমায়ুন কবির কোন কথাটা রাখলেন বলুন তো, কোন কথাটা বলেছিলেন বলুন তো? আজ থেকে 6 মাস আগে থেকে তিনি একই কথা বলে যাচ্ছিলেন, কি মুখ্যমন্ত্রীকে এক্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকবেন না। আপনারা তখন হয়তো ভাবছিলেন যে হুমায়ুন কবির নামেই বলছে, হয়তো সেটা কখনোই সম্ভব নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসবেন। কিন্তু না, সেই যে হুমায়ুন কবির যেদিন ওনাকে বরখাস্ত করা হলো সেদিন বললেন ওকে এক্স করব, তারপর বিধানসভায় ঢুকবো।
ঢুকেছেন বিধানসভায়, দুটো জায়গা থেকে জিতেছেন, নওদা, রেজিনগর। তার মধ্যে নওদা কেন চয়েস করলেন জিজ্ঞাসা করবো। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দেখা গেল হাইকোর্টে চোর চোর স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেলেন, এক্স, আপনি যাকে এক্স করবেন বলেছিলেন, এক্স মুখ্যমন্ত্রী। এটা ওনার প্রাপ্যই ছিল। আমি ওনার থেকে অনেক ছোট, উনি অনেক সিনিয়র মোস্ট পলিটিশিয়ান রাজ্যের। তিনি তিনবারের মুখ্যমন্ত্রী, দুবারের রেলমন্ত্রী, কখনো